লালমনিরহাটে মসজিদ পাওয়া গেছে 69 হিজরির। কত হিজরির? 69 হিজরি। আমি আলহামদুলিল্লাহ বান্দায় গান্দা আপনাদের দুর্বল গুণবী ভাই, আমি নিজে গিয়ে দেখে আসছি লালমনিরহাট সদরে এই মসজিদ 69 হিজরির মসজিদ এই মাটির নিচে পাওয়া গেছে। এই জায়গাটা এক সময়ে তিস্তা নদীর পার ছিল, এখন তিস্তা নদী বাংতে গড়তে গড়তে বাংতে 50 মাইল দূরে চলে গেছে। এটা লালমনিরহাটের সদরের অংশ হয়ে গেছে। এক ব্যক্তি জঙ্গল কিনে, ওই যে আপনাদের মধুপুর জঙ্গলের মতো জঙ্গল কিনে এটা পরিষ্কার করতে গেছে, তো দেখে যে মাটির সাথে ইটা উঠে 8 ইঞ্চি চওড়া 2 ইঞ্চি পুরো ইট সুটকি দিয়ে লাগানো, একটার পর একটা উঠতেছে। একটু নিচে গিয়ে দেখে যে মেহরাবের মতো দেখা যায়। এখন জায়গাওয়ালা বলে, এই তোমরা আর ইট তুলিও না, ইটের 2 পাশ দিয়ে কি করো, দেয়ালের 2 পাশ দিয়ে গর্তের নিচের দিকে দাও। নিচে গিয়ে দেখে যে একটা মিম্বর বানানো 3 তাকওয়ালা। এরপরে দেখে যে দরজায় একটা ইটা লাগানো, ওই ইটার ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সন 69 হিজরি। বর্তমানে কত হিজরি চলে? 1446 হিজরি চলে। আর মসজিদ পাওয়া গেছে কত হিজরির? শুধু 69 হিজরির। সাহাবায়ে কেরাম দুনিয়াতে জীবিত ছিলেন কত হিজরি পর্যন্ত? 110 হিজরি পর্যন্ত। তাহলে 69 হিজরিতে মসজিদ পাওয়া গেছে কোথায়? লালমনিরহাটে। তাহলে স্বয়ং সাহাবায়ে কেরামের যুগে এই দেশে ইসলামের দাওয়াত আসছে। এমনকি কলকাতার একজন বড় ঐতিহাসিক, হ্যাঁ, গোলাম আহমদ মুর্তজা, উনি বই লিখছেন চেপে রাখা ইতিহাস, ইতিহাসের ইতিহাস। উনি তার এই বইয়ের মধ্যে লিখছেন যে এই হিন্দুস্তানের একজন হিন্দু রাজা জমিদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গিয়ে মুসলমান হয়েছে এবং রাসূলের জীবদ্দশায় একাধিকবার সে হজ করছে। এরপরে ইতিহাসের কিতাবে পাওয়া যায় বাংলাদেশে 4 জন সাহাবী ইসলাম ধর্ম প্রচারের জন্য সশরীরে এই বাংলা অঞ্চলে আসছেন। কারো কারো মতে 17 জন, কারো কারো মতে 7 জন। একেবারে সবাই যে 4 জনের নাম বলছে এরকম 4 জন সাহাবী আছে। তাহলে স্বয়ং সাহাবায়ে কেরামের যুগে এদেশে দাওয়াত আসছে। মুহাম্মদ বিন কাসেমের যুগে এই দেশে কি আসছে? দাওয়াত আসছে। কিন্তু আজকে আমরা এই দাওয়াতি কাজ করতে রাজি না। তো যদি বলেন অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া লাগবে না, তো আপনাদেরও তো হিন্দু বৌদ্ধ থাকা লাজেম আসবে। আমি আলোচনা করার পরে আমার চাঁদপুরের আমাদের দাওয়াতুল ইসলাম বাংলাদেশের জিম্মাদার মাওলানা মুফতি মাহবুবুর রহমান সাহেব, ঐতিহাসিক মসজিদ বেগম মসজিদের ইমাম এবং খতিব, তিনি বলতেছেন, গুনবী ভাই আপনার বয়ানের পরে আমি বাড়িতে গিয়ে আমাদের কাগজপত্র বাইর করছি জমি জামার, দেখি যে 8 নম্বর পুরুষ হিন্দু। 8 নম্বর পুরুষ কি? হিন্দু। আপনি 8 নম্বর পর্যন্ত জানতে বলছেন, আমি 8 পর্যন্ত গাড়ছি, এতদিন তো গাড়ি নেই কোনোদিন। এখন দেখি যে আমাদের ধারাবাহিকভাবে যে এই কাগজ, ওই যে তার বাবা তার বাবা তার বাবা এইভাবে পিছনের দিকে গেছে, তো কাগজ পাইছে যে 8 নম্বরে একটা হিন্দু বসে আছে। তাহলে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। অমুসলিমরাও ইসলামের দাওয়াত পাওয়া এটা তাদের অধিকার। গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে? আল্লাহর হাতে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হাবিব, আপনি চাইলে কাউকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিক আমি রব্বুল আলামিন। হেদায়েত দিবে কে? আল্লাহ। আমরা দাওয়াত দিব। যদি বলেন দাওয়াত দিব না, তাহলে কাল কিয়ামতের মাঠে এই যে হিন্দু বৌদ্ধ অমুসলিম আপনাদের প্রতিবেশী করটিয়া এলাকার অথবা টাঙ্গাইল এলাকার অমুসলমানরা, এরা যদি ঈমান ছাড়া মৃত্যুবরণ করে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم نذير। কাল কিয়ামতের মাঠে জাহান্নামীরা যখন দলে দলে জাহান্নামে যাবে, জাহান্নামের খাজেন, দারওয়ান, কেয়ারটেকার, পাহারাদার যখন জিজ্ঞেস করবে আলাম ইয়াতিকুম নাযির, আয় মুশরিকেরা, আয় কাফেরেরা, তোমরা দলে দলে জাহান্নামে যাচ্ছ কেন? এই জাহান্নাম সম্পর্কে কোনো বিধি প্রদর্শন কি তোমাদের কাছে আসে নাই? বিধি প্রদর্শনকারী। তখন সকল জাহান্নামীরা 2 ভাগে বিভক্ত হবে। এক গ্রুপ বলবে বালা কাদ জাআনা নাযীর ফাকাযাবনা, হ্যাঁ আমাদের কাছে জাহান্নাম থেকে বিধি প্রদর্শনকারী আসছিল, কিন্তু আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করছি। কারা বলবে? আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, কারুন, হামান, শাদ্দাদ, নমরুদ, ফেরাউন যুগের ওই সকল কাফের মুশরিকরা বলবে যাদের কাছে নবী রাসূলরা গিয়েছেন, দাওয়াত দিয়েছেন, অতঃপর তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, গ্রহণ করে নাই। আবু
জাহাল মুহাম্মদ আরবিকে বলেছে, কুফা ইয়া ইবনা আখি আন্নী উশাহিদুকা ইয়াউমাল কিয়ামাতি আন্নাকা কদ বাল্লাগতা। ও আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি শান্ত হও, ক্ষান্ত হও। কাল কিয়ামতের মাঠে তোমার রবের সামনে আমি সাক্ষী দিব যে তুমি আমার ভাতিজা, আমার কাছে দাওয়াত পৌঁছানোর মতো পৌঁছাইছো। ওলামায়ে কেরাম তালেব ইলম জানেন, বাল্লাগা ইউবাল্লিগু তাবলিগান, বাবে তাফিলের অর্থ কি হয়? হক আদায় করে পৌঁছানো, কোনো রকম পৌঁছানো না, হক আদায় করে। এটা বাবে তাফিলের খাসিয়াত আরবি ভাষার ব্যাকরণ অনুযায়ী। তারা বলতেছে যে হক আদায় করে। আবু জাহেল বলতেছে, ইয়া আমার ভাতিজা, ইয়া ইবনা আখি, হে আমার ভাতিজা, বাতুসপুত্র, তুমি শান্ত হও, ক্ষান্ত হও। আমি তোমার রবের সামনে তোমার পক্ষে সাক্ষী দিব যে তুমি নবুয়তের দায়িত্ব পালন করে আমাকে দাওয়াত পৌঁছানোর মতো পৌঁছাইছো। ভালো করে খেয়াল করেন। কিন্তু আপনার আর আমার আজকের যে হিন্দুরা আছে, আজকের যে গারোরা আছে, যারা আমাদের সমসাময়িক, যদি এরাও কোনো না কোনোভাবে কারো না কারো থেকে ইসলামের দাওয়াত না পায়, একমাত্র সঠিক ধর্ম ইসলামের দাওয়াত না পায়, তাহলে এরাও কি বলবে বালাকাত জাআনান নাযির? কোশ্চিন কালেও বলবে না। এরা বলবে মা জাআনা মিন বাশীরুন ওয়ালা নাযির। আল্লাহ, আমাদের কাছে জান্নাতের কোনো সুসংবাদদাতা আসে নাই। আল্লাহ, আমাদের কাছে জাহান্নাম থেকে বিধি প্রদর্শনকারী কোনো ব্যক্তি আসে নাই। অথচ আপনি বলছেন লিকুল্লি উম্মাতির রসুল, প্রত্যেক উম্মতের জন্য রসুল আছে। আপনি বলছেন লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক আছে। আপনি বলছেন ওয়াইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযির, এমন কোনো জাতি নাই যাদের মধ্যে আমি ভীতি প্রদর্শনকারী পাঠাই নাই। আল্লাহ, আপনি বলছেন ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি এমন নয় যে কোনো জাতিকে শাস্তি দিব অথচ এর পূর্বে তাদের কাছে রসুল প্রেরণ করব না। আল্লাহ, এগুলো ছিল আপনার ঘোষণা, আপনার ওয়াদা। কিন্তু আমরা সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, তাজেদারে মদিনা, সরকারে দো আলম, অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার 1455 বছর পরে বাংলাদেশের টাঙ্গাইলের করতিয়া এলাকায়, অমুক গ্রামে, অমুক মহল্লায়, অমুক মসজিদের পাশে, অমুক ঈদগাহের পাশে জন্মগ্রহণ করছি। তখন আমাদের কাছে কোনো নবী রসুল আসে? বর্তমানে কোনো নবী রসুল জীবিত অবস্থায় আছে? কিয়ামত পর্যন্ত আর আসবে? এজন্যই তো উম্মতের ঐক্যবদ্ধ ফতুয়া, সর্বসম্মতিক্রমে ফতুয়া, কাদিয়ানীরা কাফের, 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 জু না বলে ও ভি কাফের। কাদিয়ানীদেরকে যারা জেনে বুঝে কাফের বলবে না, তারাও কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কেন? কাদিয়ানীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, এজন্য আমরা কাদিয়ানীদেরকে মুসলমান মানি না। কথা বুঝতেছেন আপনারা? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। কিন্তু আপনাদের এই এলাকার হিন্দুরা, আপনাদের এই টাঙ্গাইলের গাড়োরা, এরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার 1455 বছর পরে জন্মগ্রহণ করছে। এদের কাছে নবীকে, রসুলকে, এদেরকে দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত কে দিবে? আল্লাহ না বলছেন। এই জন্যই কাল কিয়ামতের মাঠে এরা যখন বলবে, আল্লাহ বলবে, কেন রে বান্দা, আমি নবুয়তের দরজা বন্ধ করেছি, রিসালাতের দরজা বন্ধ করেছি, নবী আর আসবে না, রসুল আর আসবে না, কিন্তু আমি তো নবীওয়ালা কাজ বন্ধ করি নাই। এই কাজের দায়িত্ব তো উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মদীকে দিয়েছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই মুসলমানরা তোমাদের কাছে যায় নাই না, তোমাদেরকে মানুষ মনে করে নাই। তখন এই উপজাতিরা, এই হিন্দু বৌদ্ধরা, ও আমার মাইকের আওয়াজ যদি কোনো হিন্দু দাদা দিদিরা শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, আপনাদেরকে দ্বীনে হকের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। আমাদের কাছে একমাত্র সঠিক দ্বীনের দাওয়াত পাওয়া এটা আপনাদের অধিকার। একমাত্র সত্য দ্বীন ইসলাম। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল। এই কথা মুখে বলে, অন্তরে বিশ্বাস করে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার প্রতিজ্ঞা করে মুসলমান হওয়া বা না হওয়া সেটা আল্লাহর ইখতিয়ার। কার হাতে রে? আল্লাহর হাতে। দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, দাওয়াত পাওয়া অমুসলিমদের অধিকার, দাওয়াত গ্রহণ করা না করা রব্বুল আলামিনের ইখতিয়ার। হেদায়েত দিবে কে? আল্লাহ। কিন্তু আমরা দাওয়াত না দিলে এই হিন্দুরা বলবে না, আল্লাহ এই যে মোতা ইমাম সাহেব বড় মসজিদের ইমাম, হ্যাঁ
এই যে খতিব সাহেব, এই যে মুসল্লি সাহেব, এই যে হাফেজ, আলেম, মুফতি, এই যে ব্যবসায়ী, আল্লাহ এই যে এই মুসলমানরা আমাদের সাথে একই গ্রামে বসবাস করছে, একই ক্ষেতে চাষাবাদ করছে, একই রাস্তা দিয়ে চলাফেরা করছে, একই বাজারে বাজারঘাট করছে, আল্লাহ এই মুসলমানরা একই গাড়িতে আরোহণ করছে, একই স্কুলে পড়ালেখা করছে, একই নদীতে গোসল করছে, একই পুকুরের মাছ খাইছে। আমাদের সাথে মুসলমানরা দুনিয়াবি সকল লেনদেনের মধ্যে জড়িত ছিল, কিন্তু কোনোদিন দ্বীনের আদান প্রদান করে নাই। এই মুসলমান বলে নাই ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র সঠিক ধর্ম ইসলাম। এই মুসলমান বলে নাই ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে, অন্য কোনো মতকে, অন্য কোনো দর্শনকে, অন্য কোনো ইজমকে, অন্য কোনো মতবাদকে, অন্য কোনো তন্ত্র মন্ত্রকে ধর্ম হিসাবে গ্রহণ করবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না, এবং সে কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আয় আল্লাহ, এই মুসলমানরা যদি বলতো হয়তো আমরা ঈমান আনতাম।